আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসা কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না সুবহানাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকেও যুদুরি রে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকেও যুদুরি রে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সিজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, আরেকটু জোরে হবে না, আরেক তাকবীর, আরেক তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিহে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জয় হবে না, আরেক জয় হেরা। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ। এত বড় একটা মাজলিস, এই মাজলিসে জিন্দাগুলো সব ঘুরে বেড়াচ্ছে, সব মার্কেটে। কোথায় বাবা? মার্কেটে। মার্কেটে যদি খাবার কিনতো মনে বুঝ দেওয়া যেত, যে ওরা খাবার কিনতে গেছে, কেনাকাটার ব্যাপার আছে, ঠিক আছে। কিন্তু ওখানে তো হচ্ছে আলাদা চিত্র। এলাকার যত যুবতী মেয়েগুলো সব মার্কেটে ঢুকে পড়েছে, আর ওদের পেছনে এইসব আমাদের এতিম ছেলেগুলো ঘুরছে। বাপ মায়েদের কেউ নেই, কথা বলে না, এতিমের মতো সব ঘুরছে, কেউ নেই। এরা দুনিয়ায় আসার সাথে সাথে এদের বাপ মা সব মারা গেছে, কথা ঠিক না বলতে বলে। এদের পিতা মাতা যদি থাকতো এই সমস্ত নারীগুলোকে বাধা দিত মা, আজকে জলসা মাহফিল হচ্ছে, ফাঁকায় বের হবি না বলতো তো, বলার লোক নেই, কারণ বেঁচে আছে, সব মরে গেছে। মরা দুই রকমের হয়, মরা দুই রকমের হয়। এক রকমের মরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া মরা, এই মরাটা আর বাঁচার সম্ভাবনা নয়। আর একটা জায়গা থেকে মরা হয়ে যায় যখন তার ঈমানটা ধ্বংস হয়ে যায়। ব্যক্তিটা জিন্দা থাকে, হকের পক্ষে কথা বলতে পারে না, অন্যায়ের বিরোধী কথা বলতে পারে না, এই ব্যক্তিটা হলো জীবন্ত লাশ।
বললাম কথা বুঝতে পারছেন? ছেলেরা বেঁচে আছে? সমস্ত ঘরের নারীরা আজকে জলসা মাহফিলকে কেন্দ্র করে বাজারে সেজে গুজে ঘুরছে মা, সেজে গুজে ঘুরছে বোন, সেজে গুজে ঘুরছে ঘরের মেয়েরা। ওই নারীগুলোর নাম হলো শরিয়তের ভাষায় ওরা হলো লজ্জাহীনা নারী। ওই নারীগুলো যদি মারা যায় কিয়ামতের দিনে ওর বাপ যাবে তাইসের কাতারে, ওর বড় ভাই যাবে তাইসের কাতারে, ওই বেহায়া নারীর স্বামী যাবে তাইসের কাতারে, ওর ঘরের জন্ম দেওয়া বেহায়া নারীর পেটে জন্ম নেওয়া ওর বড় ছেলেটা যাবে তাইসের কাতারে। আল্লাহ নবী তাদের সম্পর্কে জানিয়েছে আত-তাইসুলা ইয়াদখুলুল জান্নাহ, তাইসেরা পশ্চিম কালে বেহেশতে যাবে না। আমি তৈরি করে বলছি না হাদিসে আছে? নামাজ তোমার বাঁচাতে পারবে না, রোজা তোমার বাঁচাতে পারবে না, হজ তোমার বাঁচাতে পারবে না, যাকাত তোমার বাঁচাতে পারবে না, মসজিদ তৈরি করা তোমার বাঁচাতে পারবে না, দান করা তোমার বাঁচাতে পারবে না। যদি ঘরের নারীগুলা বেহায়া হয়ে যায়, ও পর্দানাশীনা মা ও বোনেরা, তোরা একা জাহান্নামে যাবি না। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী একজন বেহায়া নারীর কারণে তার আপন 4 জন পুরুষকে জাহান্নামে দেয়া হবে। আমি কথাগুলো বলি তো খারাপ হয়ে গেছে সমাজে। আমি সম্মান চাই না, সমাজে আমার দাওয়াতের প্রয়োজন নাই, সমাজে আমার নাম কামানোর দরকার নাই, সমাজে আমার নিজের প্রতিপত্তি বেড়ে যাক আমিও চাই না। কিন্তু যতক্ষণ আল্লাহ বাঁচিয়ে রাখবে সততার উপরে বাঁচিয়ে রাখুন, বলি আল্লাহুম্মা আমিন। সেটা 1 ঘন্টা হলেও 1 ঘন্টা হোক। এই কথা বলছেন না কেন? 100 বছরে শিয়াল কুকুরের জিন্দেগি থেকে 1 ঘন্টা সিংহের জিন্দেগি অনেক ভালো। কতটা চান? 100 বছর? 1 ঘন্টা ফারুকে আজম ওমরের মতো বাঁচতে চাই। একবার জোরে বলুন। যে সমস্ত নারীগুলো রাস্তাঘাটে বেহায়াপনা করছে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, কিতাব অনুযায়ী ওদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী ওই মহিলা বেহায়া নারীর ইন্তেকালের পরে ওর কবরস্থ করার পরে তামাম পৃথিবীর আলেমেরা ওর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর আলেমের চোখের পানিতে যদি এই বেহায়া নারীর কবরের মাটিটা কাদা হয়ে যায়, এই বেহায়া নারীরা তোদের কবরের আযাব বন্ধ হবে না। কাবা বাইতুল্লাহ শরীফের ইমাম যদি 14 জন ইমাম যদি তোর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি বেহায়া নারীর কবরের মাটি যদি কাদা হয়ে যায়, বাইতুল্লাহ শরীফের ইমামের 14 জন ইমামের চোখের পানি শুকিয়ে গিয়ে যদি চোখেও ঘাও হয়ে যায়, ওদের কবরের আযাব বন্ধ হবে না। কারণ আল্লাহ নবী যেখানে বলেছে হবে না, তামাম পৃথিবীর হুজুরের দুয়ায়ও কাজ হবে না। নবী বলে গেছে হবে না, আমরা হুজুররা যদি দোয়া চেয়ে মরেও যাই কাজ হবে? এই কথা বলে না। এই কথা আমার উপর রাগ টাগ করে না। আমি পড়েছি বলবো। রাগ করলে কোরআন আর হাদিসের উপরে করো, আর কোরআন হাদিসের উপরে রাগ করে কবরে ঢোকো, খেলার নাম বাবাজি, আমসি বের করে ছেড়ে দেবেন তোমার। যে ছেলেগুলো রাস্তাঘাটে পরের মেয়ের পরের বইয়ের পিছনে পিছনে কুকুরের মতো ঘুরছে, ওই জন ছেলেগুলোকে গিয়ে জিজ্ঞাসা করো, জোয়ান ছেলে
ওই রকম একজন মা তোর বাড়িতে আছে, ওই রকম একজন মহিলা তোর বোন আছে, ওই রকম একজন মহিলা তোর ঘরের খালামা আছে। পরের মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে যেমন দৃষ্টিতে তাকাস, ওই দৃষ্টিটাকে তোর মায়ের দিকে তাকাতে পারবি। যদি তুই তাকাতে না পারিস, যদি তোর জন্য হারাম হয়, বেগানা নারীর দিকে চেয়ে থাকাটাও তোর জন্য হারাম। তৈরি করে বলছি কথা বলে না, তৈরি করে বলছি। কিতাবের ভিতরে এসেছে হাদিস আগে মিশকাতুল মাসাহাবি বলে কি কিতাব পড়ানো হয় আলেম ফার্স্ট ইয়ারে। ও বাবাজি, পরিষ্কার ভাবে আল্লাহ নবী জানিয়েছে একজন নারীর দিকে একজন পুরুষ একবারের বার দ্বিতীয়বার তাকাবে তার জন্য শরীয়ত অনুমোদন দেয় না। একজন নারী একজন পুরুষের দিকে একবারের বার দ্বিতীয়বার তাকানো হলো ওটা পুরুষের তাকানো নয়, ওটা হলো শয়তানের তাকানো। কার তাকানো? তাহলে বাজারে যে কটা ঘুরতেছে এরা কারা? সব খাঁটি মুসলমান নাকি? সব খাঁটি, তাই তো? ও বাজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোরা ইসলামের ভিতরে ঢুকে পড়, পরিপূর্ণ রূপে প্রবেশ কর। ওয়ালা তাত্তাবিউ, খবরদার ইত্তেবা করবি না, অনুসরণ করবি না খুতুওয়াতি শয়তান, বিতাড়িত পরাজয় ক্ষতিগ্রস্ত শয়তানের পথ তোরা অনুসরণ করিস না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় তোরা কামিয়াবি হতে পারবি না। ও বাবাজিরা, শয়তানের পথ অনুসরণ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ওই জন্য এটা বেহেশতের টুকরা বলা হয়, আর ওই বাগানটা হলো জাহান্নামের টুকরা। এখানেই তো বিচার। দুটো জায়গা তৈরি হয়েছে আজকে, কথা বলে না, একটা বেহেশতে আর একটা জাহান্নামে। চুজ আপনার, পছন্দ আপনি করবেন কোনটা আপনার ভালো। কাউকে জাহান্নামে বলা লাগবে না, চুজ করছেন আপনি বাজার জাহান্নাম। আল্লাহ রাসূলের উপরে হাদিস এসেছে তাম পৃথিবীর সবথেকে জঘন্য নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। কোথায় কোথায়? জোরে বলেন। বাজার হলো তাম পৃথিবীর সবথেকে জঘন্যতম জায়গা, নিকৃষ্টতম। আর পৃথিবীর ভিতরে উৎকৃষ্টতম যত জায়গা আছে তার ভিতরে একটি উৎকৃষ্ট জায়গা হলো ওয়াজের, আপনার জিকিরের মাজলিসের কোরআন। এই যে মজলিসে কোরআন এবং হাদিসের কথা হয়, আল্লাহ জিকির হয়, নবীর উপরে জিকির হয়, এই মজলিসটা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গার ভিতরে একটি জায়গা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে এখন আমরা বসে আছি পৃথিবীর যত শ্রেষ্ঠ জায়গা আছে, শ্রেষ্ঠ জায়গা একটা জায়গা এটা। যতক্ষণ এখানে থাকবেন কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ, জোরে হলো না? যতক্ষণ এখানে আল্লাহ পাক বসিয়ে রাখবেন গুনাহ ছাড়া, বরঞ্চ নেক আলেম সলিহিন আলেমদের চেহারার দিকে তাকিয়ে থাকবেন, আল্লাহ চোখের বহু সাগীরা গুনাহ আল্লাহ এমনিই মাফ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি চুজ করলেন কোনটায় যাবে, জান্নাতে না জাহান্নামে। কোন মাওলানা বললেই যে জাহান্নামে আপনি চলে যাবেন আসলে তা নয়। নবী যে দিক নির্দেশনা দিয়েছে সেগুলো বললেই এনাফ। কোন মাওলানার ফতোয়া না। আল্লাহ বললেন ঈমান আনার শেষ কথা নয়, উদখুলু, তোমরা দাখিল হও, প্রবেশ করো, সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে। একবার জোরে বলুন। ওই বাজারটা হলো ইসলামের বাইরে। ওই বাজারে যেতে পারেন, শর্ত হলো তিনটে। কটা? কথা বলেন না।
তাহলে বাজার ঘাট করে কি করে খাবে? খেতে হবে তো, বাজার করতে হবে তো। বাজারে আপনার জন্য যাওয়া যায় তিনটে শর্ত। কটা শর্ত? এক নম্বর, বাজারে যাবেন মাথা নিচু করে। বাজারে যাবেন মাথা নিচু করে। যে মালটা কিনবেন সেই দোকানদারের সঙ্গে কথা বলবেন, যতটা কথা বললে আপনার প্রয়োজন মেটে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কতক্ষণ? যতক্ষণ আপনার প্রয়োজন আছে আপনি ততক্ষণ ওইখানে অবস্থান করুন। যে দোকানের সামনে দোকানদারের সঙ্গে কথা বলুন। তৃতীয় নাম্বার, ওই বাজারের ভিতরে গিয়ে কোনো ফাহিশা কাজ করা যাবে না। তার মানে মিথ্যে কথা, চটকদারি কথা, খারাপ জিনিস ওই বাজারের ভিতরে আপনি করতে পারবেন না। এই তিনটে শর্ত মেনে আপনি বাজারে যান। আর এই বাজারগুলো কি হচ্ছে? এই তিনটেই তো হচ্ছে, কথা বলে না। কেনাকাটা তো হচ্ছে না, বারবার ওই জিলিপির সামনে শুধু পেঁয়াজ মেরতেছে, ঘুরতে শুরু। জিলিপি হচ্ছে 2.5 প্যাসের আর ওকে 7.5 প্যাস মেরতেছে। জিলিপি দেখতে পাইনি, কথা বলে না। ও রাজারা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা-বোনেরা, আজকের ঘরে ছেলে মেয়েদের এইরকম ক্যারেক্টার হওয়ার কারণ অন্য কিছু নয়, সমাজ খারাপ নয়। সমাজ খারাপ হয় না বাবা, সমাজ খারাপ হয় না, সমাজের মানুষগুলো খারাপ হয়ে গেছি, সেই জন্য সমাজকে দোষ দেই আমরা। সমাজ খারাপ হয় না, কারণ মানুষকে নিয়ে সমাজ গঠিত হয়, সমাজকে নিয়ে মানুষ গঠিত হয় না, মানুষকে নিয়ে সমাজ গঠিত হয়। শুনে রেখে দে মা, জেনে রেখে দে, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে একটা সন্তান ভালো হবে। আল্লাহ নবী জানিয়েছে একটা সন্তান ভালো সন্তান, সুসন্তান হবার জন্য দায়ী থাকে, তার মায়ের অবদান থাকে শতকরা 80%। অর্থাৎ একটা ভালো সন্তান যদি হয়, ওই সন্তানটা ভালো হওয়ার পিছনে কারিগরি আছে তার মায়ের অবদান 80%। একবার জোরে হবে না, একবার জোরে হবে না। কোন সন্তান যদি খারাপ হয়, ওর মায়ের অবদান আছে শতকরা 80%, 80%। সন্তান যদি খারাপ হয়, মা দায়ী থাকবে 80 ভাগ, আর 20% ভাগ ওর বাপকে দোষ দেওয়া হবে। সমাজ আবার কেউ খারাপ করতে পারে, কথা বলে না। সমাজ কাউকে খারাপ করতে পারে? মানুষকে নিয়ে তো সমাজ, আমরা সব দোষ দেই। কি খারাপ হয়ে গেছে? জোরে বলেন, জোরে বলেন। এই মদখোরের কথা, কোন সুস্থ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির কথা না। মাতাল মাতাল মানুষ যদি না থাকে, সমাজ কোত্থেকে এলো বাবা? এই পেছনে কারা কথা বলছে একবার দেখেন, দেখেন। হ্যাঁ, রান্না গোষ্ঠী উদ্ধার করতে হচ্ছে। মাইকের ফোন দিয়ে ওরা আওয়াজ করে। এটাও মাইকের ফোন দেন। মজলিস চলছে পাশে, আর পেছনে ভক 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 করছে। দুটো জায়গা আপনাদের সবসময় দূরে করতে হবে মজলিস ছাড়া, রান্নার জায়গা আর মেয়ে ছেলের জায়গা। আলহামদুলিল্লাহ আমি এসে দেখলাম মহিলাদের জায়গা ঠিক জায়গায় আছে, কিন্তু রান্নার জায়গা ভুল জায়গা হয়ে গেছে বাবা। কারণ যতই বলিস না কেন, একটু আবার আওয়াজ দেবে, কথা বোঝে না। হ্যাঁ, পরিবেশ নষ্ট করে ফেলবে। আর আমার খাসলাত, আমি যখন ক্লাস করি পাশ থেকে কোনো শব্দ করলে হবে না। আমি তো ভুং ভাং বকাবকি পছন্দ করি না, কোরআন হাদিসের উপরে বলি, একটু মিস্টেক হলেই গুনাহ হবে। ও রাজারা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, তাই গাছ ভালো হওয়া লাগবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে,
জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় চাষ ভালো হবে। ও বাবাজিরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী পাক জমানে জানিয়েছেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, ওই জন্য সন্তান জন্ম নেবার সাথে সাথে মা বাপের উপরে 3টি কাজ ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান যদি ছেলে হয়, সন্তান যদি মেয়ে হয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন, 1 নাম্বার, যদি সন্তান ও ছেলে হয়, পুত্র সন্তান যদি হয়, বাবা সাহাবীরা, তোমাদের সামর্থ্য অনুযায়ী পারলে 2টি বকরি আকিকা করো, জবাই করে দাও। 7 দিন অথবা 21 দিনের ভিতরে 2টি বকরি কিনে জবাই করে দাও, ছাগল কিনে জবাই করে দাও। যেদিনে জবাই করবে সেদিন সুন্দর শরিয়াত সম্মত একটি নাম রেখে দাও। শরিয়াত সম্মত নাম রাখা মা বাপের জন্য হলো ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজিব তরক করলে কি হয় বাপ? ওয়াজিব কেউ যদি ছেড়ে দেয় কি হবে? গুনাহ হয়ে বলতে হবে না, কাবিরা গুনাহ হবে, বড় গুনাহ। কি গুনাহ? কাবিরা গুনাহ হবে। তাহলে খারাপ নাম রাখা কাবিরা গুনাহ। যেমন আমাদের ঘরে ছেলেদের নাম রেখেছে নঞ্জে, আমাদের ঘরে ছেলেদের নাম রেখেছে মন্টু, আমাদের ঘরে ছেলেদের নাম রেখেছে ঝন্টু, আমাদের ঘরে ছেলেদের নাম রেখেছে পিন্টু, আমাদের ঘরে ছেলেদের নাম রেখেছে ফটকা, আমাদের ঘরে ছেলেদের নাম রেখে দিয়েছে এমনি করে রনি, আমাদের ঘরে ছেলেদের নাম রেখেছে রাজু, আমাদের ঘরে ছেলেদের নাম রেখেছে রাজা। এগুলো সম্পূর্ণ শরিয়ত বিরোধী নাম। এই নাম ধরে যতবার যতজন ডাকবেন একটি করে কাবিরা গুনাহ লেখা হয়। এরকম নামাজ তো আমাদের ঘরে মেয়েদের নাম রেখেছে জোসনা, আমাদের ঘরের মা বোনেদের নাম রেখেছে পারুল, আমাদের ঘরের মা বোনেদের নাম রেখেছে পুতুল, আমাদের ঘরের মা বোনেদের নাম রেখেছে মাহি। এইরকম করে করে সব নাম রেখে দিয়েছে যেটা শরিয়ত বৈধতা দেয় না। এই নামগুলো রাখা হলো হারাম। যতবার দুনিয়ার মানুষের নাম ধরে ডাকবে ততবার একটি করে কাবিরা গুনাহ। ওয়াজ মাথায় উঠবে না। আমাদেরকে ফলো করে। আবার কিছু ভালো নাম আছে, যে ভালো নামগুলো রাখা ভালো, কিন্তু ডাকতে গেলে সাবধানতা অবলম্বন করতে হবে। ওই নামগুলো যদি ডাকার সময় তেরেশ করস উল্টো পাল্টা হয় কাবিরা গুনাহ হবে। যেমন নাম রেখেছে আব্দুর রশিদ, কিন্তু রশিদ ভাই বলে ডাকা গুনাহ। শুনছেন? ভালো করে শিখেলেন। এসব ওয়াজ কেউ করে না। আসলো লম্বা একটা কাহিনী ধরে দিয়ে বেরিয়ে চলে গেল, 2 ঘন্টা শেষ, মাল দিয়ে ঘর চলে যায়। এই তো নাকি নাম রেখেছে আব্দুস সত্তার, সত্তার ভাই বলে ডাকে, এগুলো হলো গুনাহ। নাম রেখেছে আব্দুল মালিক, মালিক ভাই বলে ডাকে, এটাও হলো গুনাহ। নাম রেখেছে আব্দুর রউফ, রউফ ভাই বলে ডাকে, এটাও হলো গুনাহ। নাম রেখেছে আব্দুল মুজিব, মুজিব ভাই বলে ডাকে, এটাও হলো গুনাহ। নাম রেখেছে আব্দুল গফফার, গফফার ভাই বলে ডাকে, এটাও হলো গুনাহ। নাম রেখেছে আব্দুর রাকিব, রাকিব ভাই বলে ডাকে, এটাও হলো গুনাহ। কারণ এই যত নামগুলো বললাম, আব্দুস সত্তার, আব্দুর রাজ্জাক, আব্দুল ওয়াহাব, আব্দুর রউফ, আব্দুল মাজিদ, আব্দুল খালেক, আব্দুল জব্বার, এই সমস্ত নামগুলো হলো আমার আল্লাহর সিফাতি নাম। ইয়া রাউফ, ইয়া রহিম, ইয়া মালিক, ইয়া কুদ্দুস, ইয়া সালাম, ইয়া মুমিন, ইয়া মুহাইমিন, এই সমস্ত নামগুলো হলো আল্লাহ। আল্লাহর নাম নিয়ে মানুষকে ডাকা হলো হারাম। কথা বুঝতে পারছেন না? তাই এদের নাম রাখতে গেলে আব্দুর রউফ ডাকার সময় ডাকতে হবে। জোরে বলেন, জোরে বলেন। ওয়াজ বুঝতে পারছেন না?
নাম রেখেছেন আব্দুল খালেক, ডাকার সময় এই খালেক ভাই, ইয়া খালিকু, আল্লাহর নাম। আল্লাহকে ভাই বলে ডাকা যায়? আল্লাহর নাম নিয়ে মশকরা করা যায়? এইসব ওয়াজ মুজাদ্দিদুজ্জামান করতেন, আজ হুজুর কিবলা করতেন। বাবা নাম উল্টো পাল্টা রেখো না। দেখায় শুনতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু গুনাহ। নাম আব্দুর রহিম, হে রহিম ভাই, ইয়া রহিম কান্না। নাম রেখে দিলি হবে। কবে সেই সিনেমা দেখেছিল বেদের মেয়ে জোসনা, মেয়ের নাম রেখে জোসনা। ওর কবরে বাস পারবে না? হ্যাঁ, কথা বলছেন না কেন? তাহলে এক নাম্বার ওয়াজিব। আপনারা শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে না তো? আর লাইটটা মেরে গেছে তো চোখ কানা করে তারপর বাড়ি পাঠাবো। তাহলে এক নাম্বার ওয়াজিব। আর শুনছেন তো? হাদিস সম্মত কথা বলে যাচ্ছি, তৈরি করা টরা না। বাবাজিরা দাঁড়িয়ে রয়েছেন, এসে বসে। তাকবীরটা নারায়ে তাকবীর, একটু বল বল জোরে নারায়ে তাকবীর, আর জোরে হে নারায়ে তাকবীর। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পাক জবানে জানিয়ে দিয়ে গেল, দ্বিতীয় নাম্বার ওয়াজিব হলো, দ্বিতীয় নাম্বার ওয়াজিব হলো সন্তান ছেলে হোক কিংবা মেয়ে হোক। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই সন্তানটা যখন কথা বলতে শেখে তখন থেকে ওকে শিক্ষা দাও, যে কোনো শিক্ষা নয়, আদর্শ শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা করা মা বাপের জন্য হলো ওয়াজিব। কি শিক্ষা দেবে? মাই মাদার, মাই ফাদার, এইটা তাই তো? এতে অ্যাপেল, কথা বলে না। এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট, এইটা তাই তো? ও নওজোয়ানেরা, যুবকেরা, আদর্শ শিক্ষা কাকে বলে একটি উদাহরণ দিচ্ছি শোনো। আদর্শ শিক্ষা কাকে বলে? বড় কিসায় হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে গেল, একটু উদাহরণ শুরু করে দিই। হযরত উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহি আলাইহা আল্লাহর মাহবুব বান্দে ছোট্ট আব্দুল কাদেরকে কোলে নিয়ে হুজুর আমার প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতেন। হযরত বড় কিসায় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতেন, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন, তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, ইশরাক আবাবিল করতেন, চাষের নামাজ পড়তেন, সালাতুত তাসবিহ নামাজ আদায় করতেন। হযরত আব্দুল কাদের জিলানী কোলে নিয়ে হুজুর কিবলা কোলে থাকতেন, অথচ মা এই কাজগুলো করতেন, ইবাদত বন্দেগীগুলো করতেন। হযরত বড় বিস্ময় হুজুরের বয়স এখন 6 বেলা। আল্লাহর মাহবুব বান্দি বললেন, বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, গ্রামে একটা মাদ্রাসা আছে বাবা, যাও বাবা ওখানে যাও, কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করো, যে শিক্ষার ভিতর দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলকে চেনা যায়। একবার জোরে হবে না? আদর্শ শিক্ষা কোথায় পাওয়া যায়, কি এটা জানতে হবে তো নাকি? আল্লাহর বান্দে হযরত আব্দুল কাদের জিলানীকে রাহমাতুল্লাহ আলাইহি বড় বিশ্রাম হুজুরকে একটা বগদাদি কায়দা ঠিক সাইডে একটি কাপড় দিয়ে বেঁধে দিয়েছে, বাবা যাও গ্রামে মাদ্রাসা চলে যাও। 6 বছরের বাচ্চা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় যাচ্ছে। এ নওজোয়ানেরা, মাদ্রাসায় এসে উস্তাদের সামনে দাঁড়ায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
এ কোন মাদ্রাসায় পড়েছে? ওস্তাদদেরকে বড়দেরকে সালাম দিতে হয়। এ শিক্ষা আব্দুল কাদের জেলানী বড় বিশ্বাস হুজুর কোন মাদ্রাসায়? কোন মাদ্রাসায় পড়িনি তো। কোথা থেকে পেল? মায়ের পেট থেকে না, ওটা মিথ্যে কথা। মায়ের কোল থেকে। কথা বলে না। মায়ের কোথায়? কোল থেকে। ওই জন্য বিশ্বনবী হাদিসে বলেছেন শিশু শিক্ষার ক্ষেত্রপট হলো মায়ের কোল। সুবহানাল্লাহ। কই জোরে হলো? একটু আওয়াজ দে না রে মোর বাপ। এরম করলি কেন বাড়ি শান্তি বলবো? ঘুমো বলো। বড় বিষয় হুজুর কোন মাদ্রাসায় পড়েছে? কোন বিশ্ববিদ্যালয়? আর এই কোল এখন সব সিনেমা গান হাবিজাবি সব ভর্তি করে ফেলেছে। এখান থেকে কি তৈরি হবে বাপ? ওই বাজারই তৈরি হবে। কথা বলে না, রেগে যাচ্ছেন নাকি? আদর্শ বিশ্ববিদ্যালয় মায়ের কোল। সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ কে সালাম দিলেন। উস্তাদ সালামের জবাব দিয়ে আব্দুল কাদের জিলানী কে জড়িয়ে ধরে বললেন, বাবা তোমার নাম কি বলো? আমার নাম আব্দুল কাদের ইবনে আবু সালে জঙ্গে মুসা। হযরত আবু সালে জঙ্গে মুসা আমার আব্বা জান। ও বাবা আব্দুল কাদের, কেন এসেছো মাদ্রাসায়? আম্মা পাঠিয়েছেন, আম্মা বলেছে কোরআন হাদিস শিখে, এই কোরআন হাদিসের জন্য যাতে আল্লাহ আল্লাহ রাসূলকে আমি চিনতে পারি। একবার জোরে হবে না? কোরআন হাদিস শিখবো কেন? আল্লাহ আল্লাহ রাসূলকে যেন চিনতে পারি। আমার আম্মা পাঠিয়েছে। ও আচ্ছা আচ্ছা, বসো বসো বসো। ও আব্দুল কাদের পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ। হযরত আব্দুল কাদের জিলানী চুপটি মেরে বসে রইলেন। ও বাবা আব্দুল কাদের, ভয় পেও না। ও বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ। চুপ করে আছে। ওস্তাদ হুজুর আবার বললেন, চুপ করে আছো কেন বাবা? বাবা আব্দুল কাদের, ও বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ। চুপ করে আছে। তোমায় দেখে মনে হচ্ছিল তুমি ভদ্রদণ্ড, কিন্তু তুমি যে এত বড় বেয়াদবি করবে তোমার থেকে আশা করা যায় না। আব্দুল কাদের, বেয়াদবি করো না। ওস্তাদ হুজুরের কথা শুনে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় বিশ্বাস হুজুর বললেন, হুজুর বেয়াদবি আমি করিনি। হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি আমি করিনি। আপনার পড়ার ভিতরে একটা জায়গা আপনি বাদ দিয়েছেন, একটি জায়গা আপনি ছেড়ে দিয়েছেন, সেই জন্য আমি আব্দুল কাদের পড়িনি। জোরে বলুন, আরেকটু জোরে হল না। ওস্তাদ বললেন, এত বড় বেয়াদব ছেলে, শিখতে এসেছো বাবা, শেখার সময় তুমি মোড়লিত্ব করছো, মাস্টারি করছো বাবা, আমি কি ছেড়ে দিয়েছি তুমি বলো? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বললেন, ওস্তাদকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করুন, আপনি যদি আমায় অনুমতি দেন আপনার ছেড়ে যাওয়া জায়গাটা আমি ধরে দিতে পারি। কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে? ওস্তাদের ধরে দিচ্ছে। আর আমাদের আব্দুল কাদের দিল বডি ফেলে দে শুরু। আমাদের ছোট ছোট আব্দুল কাদের গুলো রাস্তাতে চলে আর বলে পলান যায় জলিয়ালি। 6 বছরের আব্দুল কাদের পরাণ জ্বলে যাচ্ছে, তাহলে 16 বছরে কি করবে? কথা বলে না তো। ও কোন মাদ্রাসায় পড়েছো? রাগ করতেছিস বাপ?
ও শিকেস করতে গিয়ে পেয়ারা গাছে কোনোদিন আম হয় না, হিমসাগরে কোনোদিন ফজলি হয় না, ল্যাংড়া গাছে কাঁচা মেটে হবে না। গাছ কি লাগিয়েছিস বাপ? কাঁচা মেটে। ওই জুম্মা মসজিদে যে দোয়া আছে, আল্লাহ ভালো কাঁচা মেটে আম দিও, আল্লাহ দেবে। গাছে লাগিয়েছো ল্যাংড়া, মসজিদে যে দোয়া আছে, আল্লাহ দুটো ভালো ভালো ল্যাংড়া আম দিও, আল্লাহ দেবে। কিন্তু গাছ লাগিয়েছে ল্যাংড়া, আর পরের গাছের হিমসাগর থেকে আল্লাহর কাছে হাত চাইছো, আল্লাহ দুটো আমার হিমসাগর দিও, জুতো মাথায় পড়বে। কথা বলে না। ও নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, ওস্তাদ হুজুরকে বললেন, হুজুর আপনি অনুমতি দিলে তবে আপনারটা ধরিয়ে দিতে পারি। বলো বাবা, আব্দুল কাদের কি ছেড়ে গেছে? তুমি যদি ধরিয়ে না দিতে পারো, তোমার পিঠ আজকে কিন্তু ভাঙিয়ে ফেলবো। যে হুজুর বড় বড় কি বলবে, আমি কি ছেড়ে দিয়েছি? হযরতে গাউসুল আযম বড় পীর সাহেব হুজুর বলতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? এ নজরেরা, ওস্তাদ হুজুর বললেন, আব্দুল কাদের এটা কার থেকে শিখেছো বাবা? আমার আম্মার কাছ থেকে শিখেছি। জোরে বলুন। তাহলে বড় শিক্ষককে জোরে বলে। তাহলে কেউ যদি দিন তো পাগল হে বলে, ওটা শিখেছে কার থেকে? আর কথা বলে। এ নজরেরা, হুজুরের ওই শুনে ওস্তাদ বললেন, বাবা তোমার আম্মার কাছ থেকে আর কি শিখেছো? হুজুর আমি যেটা শিখেছি সেটা কি আমি সব আপনাকে বলবো? হ্যাঁ বলো তো বাবা, দেখি একটু শুনি। ওস্তাদকে শোনাতে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। এক জায়গায় 6 বছরের আব্দুল কাদের জিলানী হুজুর আমার রাহমাতুল্লাহ আলাইহি 18 পারা কোরআন শরীফ শুনিয়ে দিয়েছে। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? এ নজরের হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ জড়িয়ে ধরে বাউ করে কাঁদছে, ও আব্দুল কাদের আর পড়লে না কেন বাবা? হুজুর আমার আম্মা এই পর্যন্তই পড়তেন, আমার আম্মা এইখানেই দুলতেন, এইখানেই থামতেন, তাই আমি আব্দুল কাদের থেকে বেশি জানি না। ল্যাংড়া গাছে ল্যাংড়া হয়েছে তো আদর্শ শিক্ষা বুঝতে পেরেছেন না? এখনো বোঝাতে পারলেন না? মাদ্রাসায় দিলে আদর্শ শিক্ষা হয় নাকি? বুঝতে পারিনি বোধহয়। মাদ্রাসা দিলেই হয় না, হাজার 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 ছেলে মাদ্রাসায় পড়ে আবার বাড়ি এসে
বাদরামো করছে, কথা বলে না। মাদ্রাসায় যতক্ষণ থাকে নামাজ পড়ে, বাড়ি আসি নামাজের ধাপ ধাপ। মাদ্রাসায় পাওয়া যাচ্ছে না, এই ধারণা ভুল। ওটা পুঁথিগত শিক্ষা, আদর্শ শিক্ষা পাওয়া যায় মায়ের কোলে। একবার জোরে বলে রাগ হচ্ছে। হাদিস বোঝাচ্ছিলাম, বোঝাতে বোঝাতে এদিকে এলো একটুখানি বোঝানোর জন্য, শুধু আদর্শ শিক্ষা কোথায় পাওয়া যায় ওইটা শুধু একটু ভাববেন না যে কাহিনী বলে বেরিয়ে গেছে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা বোনেরা, হযরত ইসা বুজুর রহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ বুকে জড়িয়ে ধরে দুই গালে চুম্মা দিলেন, দুই গালে চুম্মা দিয়ে বললেন, বাবা আব্দুল কাদের, আমি তোমার ওস্তাদ হবার যোগ্যতা আমার নাই, আমি তোমায় পদে পারবো না আব্দুল কাদের, তুমি যাও বাবা, তোমার আম্মাকে যে বলো অন্য কোথাও তোমাকে ভর্তি করে দিলে, আমি তোমার ওস্তাদ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারিনি। ও আব্দুল কাদের, বরঞ্চ তোমার আম্মাকে যে বলো আমার সালাম দিয়ে, আজকে থেকে আব্দুল কাদের আমার ছাত্র নয়, বরঞ্চ আমি আব্দুল কাদেরের ছাত্র হয়ে গেলাম। গিয়েছিল শিখতে, শিখিয়ে ঘরে চলে এসেছে। কি আদর্শ শিক্ষা! ও বাজারেরা, নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বাবা ইসা বুজুর রহমাতুল্লাহ আলাইহি বাড়ি ফিরছে, মনটা খারাপ। 18 পারা কোরআন তেলাওয়াত করেছে, পেটে ক্ষুধা, হেঁটে 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 রাস্তা দিয়ে আসে। বাবাজি রাস্তার ধারে একটা আঞ্জির গাছ, আঞ্জির মানে যেটা তিন ফল বলি, ডুমুরের মতো অনেকটা দেখতে, মোটা মোটা, খেতে খুব ডুমুরের মতোই দানা দানা পাওয়া যায়, ওটাকে তিন ফল বলা হয়, কিন্তু আরব দুনিয়ায় ওটাকে আঞ্জির বলা হয়। ও বাবাজিরা আমার, আঞ্জির গাছ বেশ বড় বড় হয় না, ছোট ছোট হয়। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে ফিরতে ফিরতে দেখলেন ওই আঞ্জির গাছে পাকা আঞ্জির টস টস করে ঝুলছে। হুজুর আমার হাত থাকতে পারলেন না, ক্ষুধার তাড়নায় ওই আঞ্জির গাছের ফলটা হুজুর হাত দিয়েছে পারবে, হঠাৎ কি মনে হলো হাত তিনি পারলেন না, আবার ছেড়ে দিয়ে নিজের ঘরের দিকে ছুটে 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 চলে বাড়িতে এসে, বাড়িতে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ও আমার আম্মা। একবার জোরে হবে না? আপনাদের আব্দুল কাদের গুলো দেয় না, এসে মারে ওমার আলাদা, এই না এইটা হলো সালাম। কথা বলে না, অসুবিধা? আমি ঠিক বলছি নাকি? ও বাজারেরা, নজর যুবকেরা, মিঠপাড়ার মুসলমানেরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মাকে সালাম দিলেন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আসসালামু কাবলাল কালাম, তোমরা আগে সালাম দাও, তারপরে কথা বলো। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জানে হাদিসটি শিক্ষা দিয়েছিলেন। ও আব্দুল কাদের, মানুষের সঙ্গে কথা বলার আগে সালাম দিতে হয়। একটা জোরে হবে না, আরেকটু জোরে হবে না। এ নজরেরা, মুরব্বিয়ান গলেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ইসা হুজুর আম্মা জানে সে জড়িয়ে ধরলেন, বাবা আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, এত দেরি হলো কেন বাবা? আম্মা, ওস্তাদ আমায় রেখে দিয়েছিলেন, আমি ওস্তাদের কাছে গিয়েছিলাম, ওস্তাদের কাছে পৌঁছতো বাবা। না আম্মা, আমি পড়িনি, বরং ওস্তাদ ভুল করেছে সেটা শোধন করে দিয়ে এসেছি। জোরে বলে, জোরে হবে না? ওস্তাদ ওস্তাদ তোমার পড়ায়নি? বলে না, ওস্তাদটা ছেড়ে দিয়েছিল, সেটা আবার ধরে দিয়েছে। একবার জোরে বলবেন না? ছেলে যে 18 পারার হাফেজ, মাও জানে না, গাছ নিজেই জানে যে আমার ফল এত বড় হয়। তুমি ভুল ধরেছো, ওস্তাদকে কি বলেছো?
তাহলে আম্মা পড়াচ্ছিলেন, উনি একটা জায়গায় ছেড়ে দিচ্ছিলেন বারবার, আমি পড়িনি বলে উনি আমাকে বেয়াদব বলেছেন। তুমি কি ধরছো? হ্যাঁ আম্মা, উনি ছেড়ে দিচ্ছিলেন। আরে তুমি জানো সব কি ছেড়ে দিয়েছে? বলে আম্মা উনি পড়াচ্ছিলেন, বাবা আব্দুল কাদের বলো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ। আমি চুপ করে আছি, পড়িনি। দ্বিতীয়বারে আবার যখন উনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম বলো আলিফ, বাবা আব্দুল কাদের পড়ি দেখে গিয়ে বললেন বেয়াদব, বেয়াদবি করতেছো। আমি বললাম হুজুর আপনার একটা জায়গায় ছেড়ে যাচ্ছে, আমি কি ধরে দেবো? মা অবাক হয়ে গেছে, তুমি কি ধরে দেবে? কি ছেড়ে যাচ্ছে? হযরত বড় পীর সাহেব হুজুর বললেন আম্মা আপনি তো এমন করে পড়তেন না, একবার জোরে বলুন। আম্মা জান আপনি পড়ার সময় বলতেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ, এইভাবেই তো বলতে হয় মা। এই বাবা আব্দুল কাদের তোমাকে তো আমি তো কোনোদিন পড়াইনি, তুমি কোথা থেকে শিখলে মা? আম্মা আপনার কাছ থেকে শিখেছি। আর কি শিখেছো? আম্মা আমি যতটুকু আপনার কাছ থেকে শিখেছি ততটুকুই কি আমি আপনাকে শোনাবো। হ্যাঁ বড় বড় হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবার সূরা ফাতিহা থেকে শুরু করে মায়ের সামনে বসে বসে দুলে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শুনিয়েছে। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হয় না। এ নওজওয়ানেরা, হযরত উম্মে ফাতেমা বললেন বাবা আব্দুল কাদের আর করতে পারছো না কেন? বলে আম্মা এতটুকুই তো আপনি 6 বছর ধরে আমাকে শুনিয়েছেন। একবার জোরে হবে না। আপনি 6 বছর ধরে এই একই জায়গা পর্যন্ত আপনি শুনিয়েছেন, এর থেকে বেশি আপনি বলতেন না। সেই জন্য আমি আব্দুল কাদের আপনার কোলেতে শুয়ে শুয়ে, আপনার কোলেতে বসে বসে, উঠতে বসতে, খেতে শুতে, রান্না করতে আপনার কাছ থেকে আমি এতটুকুই শুনেছি। যতটুকু শুনলাম ততটুকুই বলেছি। আসমানের দিকে হাত তুলে বললেন রব্বুল আলামিন তুমি আমায় মাফ করে দাও, তুমি আমায় ক্ষমা দাও, আমি পারলাম না আমার 6 বছরে আব্দুল কাদেরকে আজকে 30 পারা কোরআনের হাফেজে বানাতে, আমি পারলাম না। ও তো সময় ওই দোষটা আমার, আমি 18 পারা না পড়ে যদি 30 পারা কমপ্লিট করে পড়তাম আজকে আমার আব্দুল কাদের 30 পারা হাফেজ হয়ে যেত। আল্লাহ আমি ওকে বঞ্চিত করেছি, তুমি করো না মাবুদ, তোমার দরবারে অসীম ভান্ডার, অশেষ ভান্ডার থেকে তুমি মায়ের দোয়াটা কবুল করে নিও আল্লাহ। আমার আব্দুল কাদেরকে 30 পারার হাফেজ বানিয়ে নিও। মায়ের দোয়া আল্লাহ কবুল করে বড় পীর সাহেব হুজুরকে আল্লাহ 30 পারার হাফেজ বানিয়ে দিয়েছিলেন। এ নওজওয়ানেরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেব হুজুর আম্মা জানকে জড়িয়ে ধরে বললেন আম্মা আমি আপনার কাছ থেকে একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, সত্য কথা আপনি বলবেন মা। আপনি বলুন আগে, আমার সঙ্গে কিছু লুকাবেন না। না বাবা আব্দুল কাদের আমি কিছুই লুকাবো না। কি বলো? বলতে হলো আম্মা আপনি সত্যি করে বলো, আপনি কি করুন জিনিস খাবার উদ্দেশ্যে হাত দিয়ে ছুঁয়েছিলেন খাননি? আপনি হাত দিয়ে ধরেছিলেন খাননি? একবার দয়া করে বলুন। সত্য যদি না বলে আজকে থেকে আমি আর মাদ্রাসা মুখী হব না। আম্মা জান বললেন না বাবা আমি মনে করে দেখি। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান উম্মুল খায়র ফাতেমা অনেকক্ষণ চুপ করে থেকে মাথা তুলে বললেন বাবা এসেছে, তুমি যখন আমার মেয়েদের একটু আচার খাবার মন যায়, ওই সময় একটু মেয়েদের একটা ফল খেতে ভালো লাগে। আমি ওই সময় দেখেছিলাম আমার পেটে তুমি 6 মাস, ওই সময় জলপাইয়ের আচার তোমার দাদিমা কৌটা করে রেখেছিল। ওই কৌটাটা দেখে আমার জিভেতে পানি এসেছিল, খাবার ইচ্ছা গিয়েছিল। আমি ওই কৌটাটা ধরেছিলাম একটু খাবো বলে, কিন্তু বাবা আব্দুল কাদের হঠাৎ করে আমার মনে আসলো এ
আকারের অরিজিনাল মালিক তো আমি না, তোমার দাদিমা এই আটা যদি তানার না বলে খেয়ে আমানতের খেয়ানত করা হবে, চুরি করা হবে, কিয়ামতের দিন ধরা পড়ে যাব। এই ভয়তে আমি আচারের কোটা ছেড়ে দিয়ে তওবা করতে করতে ফিরে এসেছিলাম। হযরতে আব্দুল কাদের জিলানী মাকে জড়িয়ে ধরে দুই গালে চুম্মা দিয়ে একবার জোরে হবে না? আমি সত্য কথা বলেছি, তুমি কি করে জানলে? কথা বলে না। আমি যে সত্য কথা বলেছি তুমি কি করে জানলে? বাবা আব্দুল কাদের আম্মা জান জানে আমি মাদ্রাসা থেকে ফিরে আসার সময় আমার কোন খোদা পেয়েছিল। আদর্শ শিক্ষা বোঝাচ্ছি, মাথায় ঢুকছে না। আমি মাদ্রাসা থেকে ফিরছিলাম আর রাস্তার ধারে আঞ্জির পেকে টসটস, আঞ্জির পেকে টসটসে হয়ে আছে, ঝুলে আছে। আমি হাত দিয়ে পারছিলাম মা, হঠাৎ করে আপনার মতোই পড়ে এসেছে আমার। এই গাছ তো আমাদের না। একবার জোরে হবে না? এই গাছ তো আমাদের না, এই গাছের ফল পেড়ে খাওয়া পাপ হবে। আমি ছেড়ে দিয়ে চলে এসেছি মা। আল্লাহ যাকে বাঁচায় মা এবং বাপের চরিত্রের ওসিলায় আল্লাহ তাকে বাঁচায়। একবার জোরে হবে না? আদর্শ শিখে বোঝা গেছে। পেটে বাচ্চা সিনেমা দেখছো, পেটে বাচ্চা নাটক দেখছো, খুব মজা লাগছে না? অবৈধভাবে মেয়েদের সঙ্গে কথা বলছো, ছেলেদের সঙ্গে কথা বলছো, খুব ভালো লাগছে না? তুমি কথা বলো আর শোনে। ও তাহলে এইভাবে কথা বলতে হয়। টেনশনে পড়ে গেছে। গাছ যদি ভালো হয়, জোরে বলে, ফল ভালো হবে। আর চাষি যদি ভালো হয়, চাষ ভালো, চাষিকে ওর বাবা একটা সংসার খারাপ হওয়ার জন্য তাকে 90% কিতাবের ভিতরে আছে। ওর বাপ যদি অবৈধ পথ ইনকাম করে, সুদ খায়, লটারি কাটে, বেনামাজি হয়, যদি অবৈধ পথ ইনকাম করে ওর মাকে খেতে দেয়, ওর মায়ের যাতে যদি সন্তান হয়, ওই সন্তানটা খারাপ হওয়ার জন্য ওর বাপ হলো 100 ভাগের 3, আপনার 20 ভাগ দাবি। এ নজরেরা, ওই জন্য হালাল খানা খাও, হালাল রোজগার করো, হালাল রাস্তায় জীবন যাপন করো, হালাল ভাবে আল্লাহ শরীয়তকে মানার কারণে আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহ তোমাকে সন্তান নয় সোনার টুকরো দান করে দেবে। এ নজরেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী এই জন্য বললেন আদর্শ শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা বানানো মা বাপের জন্য হলো ওয়াজিব। এটা দ্বিতীয় নম্বর কাজ। দ্বিতীয় নম্বর ওয়াজিব হলো সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, বালেগা হয়ে যাবে, সাবালিকা হয়ে যাবে, দেরি করো না, দেরি করো না, অপেক্ষা করো না, অপেক্ষা করো না, তাড়াহুড়ো করে ভালোভাবে দেখাশোনা করে ছেলে হলে বিয়ে দিয়ে দাও, মেয়ে হলে বিয়ে দিয়ে দাও। ওদেরকে ওইভাবে রেখে দিও না, কারণ যদি গুনার সাগরে ডুবে যায় সমস্ত গুনার অংশীদার তোমাকে করা হবে। আমি হাদিস বলছিলাম, বলতে বলতে একটুখানি বড় পীর সাহেব হুজুরের একটুখানি আদর্শটা একটুখানি তুলে ধরলাম, নাহলে আপনারা তো বুঝতে পারবেন না। ওই জন্য আল্লাহ কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়েছে আমানুদুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে চলে এসো। ইসলামের ভিতরে যদি তুমি পরিপূর্ণ রূপে চলে আসো, তোমার স্বামী আসে ইসলামের ভিতরে, তুমি তোমার স্বামী যদি চলে আসে, তুমি তোমার স্ত্রী যদি চলে এসে যায়, আমি আল্লাহ বলছি শয়তান পথ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। কান খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা এর মহাব্বত দিয়ে পড়ো ওয়ালা
একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি সাল্লি আলা। ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হলো, এটা জোরে হবে না, আর একটু জোরে হয়। ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাদে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে, একটু চিল্লে হবে, নারাইতে গেলি নারাইতে গেলে। ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে তোমাকে ও সালাম জানাই। জোরে হবে না, আর একটু জোরে হয় না। ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকটু জোরে ওয়ালা আলি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আয়াতে কারিমা রেখেছি, কোরআন পাক আল্লাহর একটি জায়গায় জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটা একটি জায়গায় আল্লাহ পাক জানিয়ে দিলেন ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে এসো। আবার একটা জায়গায় আল্লাহ জানিয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, সৃষ্টি করেছি বদরামি করার জন্য নয়, সুদে ব্যবসা করার জন্য নয়, জিনা ব্যভিচার করার জন্য নয়, সিনেমা দেখার জন্য নয়, পরের জমি ভাগা করে খাওয়ার জন্য নয়, হক নষ্ট করার জন্য নয়, লটারি কাটার জন্য নয়, বন্ধন গ্রুপ চালানোর জন্য নয়, মহিলা সমিতি থেকে টাকা দিয়ে ইনকাম করার জন্য নয়। আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোদের পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, only for prayer me। তোরা কেবলমাত্র আমার ইবাদত বন্দেগি করবি বলে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা এই আয়াতে কারিমা শোনা করে সাহাবায়ে কেরামের অবাক
হয়ে গেলে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের জিকির, আমাদের তেলাওয়াত, এই করে জীবন চলবে আমাদের, সংসার করা আমাদের জন্য তাহলে বৈধ নয়, চাষাবাদ করা আমাদের জন্য বৈধ নয়, ব্যবসা বাণিজ্য করা আমাদের জন্য বৈধ নয়, বিবাহ করা বৈধ নয়, সন্তান জন্ম দেওয়াটাও আমাদের জন্য জায়েজ নয়। আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, ও বাবা সাহাবীরা, ভুল 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 ভুল, আমি নবী বিবাহ করেছি, আমি নবী চাষাবাদ করেছি, আমি নবী ব্যবসা করেছি, আমি নবী রাষ্ট্র পরিচালনা করেছি, আমি নবী দ্বীনের দাওয়াত দিয়েছি, আমি নবী বিবাহ করেছি, বিবিদেরকে ভরণ পোষণ দিয়েছি, আবার সন্তানদেরকে পালন করেছি। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার হাবিব, আপনি জানিয়ে দিন, উম্মতগুলোকে জানিয়ে দিন, শুধু নামাজ পড়ে আমি আল্লাহর প্রিয় হওয়া যাবে না, আমার ভালোবাসার মানুষ হওয়া যাবে না, শুধু হজ করে আমি আল্লাহর প্রিয় হওয়া যাবে না, আমার ভালোবাসার সন্তুষ্ট অর্জন করা যাবে না, আমি আল্লাহ বলছি, শুধু যাকাত দিলে আমি আল্লাহর প্রিয় হওয়া যাবে না, আমি আল্লাহর মনোনীত হওয়া যাবে না, আমার ভালোবাসা অর্জন করা যাবে না। পৃথিবীর জমিনে বড় বড় মসজিদ মাদ্রাসা চালালে শুধু আমার ভালোবাসা অর্জন করা যাবে না। আমি আল্লাহ পাক শর্ত দিয়ে দিচ্ছি, পৃথিবীতে যা কিছু তারা করবে, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তারা যেন সবাই আপনার অনুসরণ করে। জোরে হবে। নামাজ পড়তে গেলে নবীর ইত্তেবা, রোজা করতে গেলে নবীর ইত্তেবা, হজ করতে গেলে নবীর ইত্তেবা, যাকাত দিতে গেলে নবীর ইত্তেবা, মসজিদ চালাতে গেলে নবীর ইত্তেবা, বিবাহ করতে গেলে নবীর ইত্তেবা, সন্তান পালন করতে গেলে নবীর ইত্তেবা, চাষ আবাদ করতে গেলে নবীর ইত্তেবা, ব্যবসা করতে গেলে নবীর ইত্তেবা, টোটাল জিন্দেগিতে যা কিছু করবে হাবিবের ইত্তেবা করে করবে, তাহলে আমি আল্লাহ এই টোটাল কর্মযজ্ঞটাকে ইবাদত বলে গণ্য করব। সুবহানাল্লাহ। এখন আপনি ভাবছেন শাহনাজ ভাই যখন বলে গেছে তাহলে মারাত্মক ব্যবসা ধরতে হবে, ব্যবসা করা মানে তো ইবাদত, বিজনেস করা বিরাট ইবাদত। শাহনাজ ভাই বলে গেছে তাহলে ব্যবসা করব, তাহলে গাঁজার ব্যবসা ধর, কথা বলে না, ও তো ব্যবসা কথা বলে না। আচ্ছা ঠিক আছে, গাজার ব্যবসা করবো না, থাকি যায় কাজ করি, জমি বন্ধকে নিয়ে চাষটা করি, চাষ করাও তো শাহনাজ ভাই বলে গেলে কথা বলে না, বন্ধ গেলে তো নাকি না না, আমাদের মেটো পাড়ায় এইসব এরা সব ভালো ভালো। আচ্ছা ঠিক আছে, ওটাও বাদ দেন। তাহলে বিয়ে করাটা ইবাদত, তাহলে অসুবিধা কি আছে? মেয়ের বাপের কাছ থেকে 1.5 লাখ টাকা নেবো, 4 ভরি নেবো, একটা ওই বাইক নেবো, ঘর সাজানোর জিনিস নেবো, ইবাদত। কবরের সেকেন্ডে সেকেন্ডে বাস উঠবে, মিনিটে মিনিটে না। রমজান মাসে রোজা রাখলে ইবাদত, শাহনাজ ভাই বলেছে তাহলে রোজা রাখবো। আর মসজিদে যে ইফতার করব, মসজিদে ইফতার করা নাকি সুন্নাত, মসজিদে ইফতার করব। হ্যাঁ তাই, মসজিদে গিয়ে জমাতবদ্ধভাবে ইফতার করা সুন্নাত। যদি তাই হয়ে থাকে তাহলে সুদখোররা যে ইফতার দিচ্ছে ওটাও সুন্নাত। কোথায় ঘা পড়তে বুঝতে পেরেছেন? 14 ঘন্টা রোজা রেখে আর হারাম করে দেওয়া ইফতারটা যদি বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে ঝাড়ে, এ 14 ঘন্টা আসে না গেছে? কি জ্বালা বলেন দিন, সব চুপ করে অসুবিধা হচ্ছে বাপ। আলোচনা ভুল হচ্ছে নাকি? মসজিদে ইফতার করাটা হালাল, মসজিদে ইফতার করাটা সুন্নাত,
মসজিদে ঐক্যের সঙ্গে দলবদ্ধভাবে ইফতারের মজলিসে বসবেন, এটা সুন্নাত, কিন্তু সুন্নাত হারামের ভিতরে পাওয়া যায় না। পুরো হারাম করে দেয় ইফতার, সুন্নাত আদায় হয় না, বড় বড় গুনাহ হয়। কথা বোঝাতে পারলাম না বোধহয়, এই ওয়াজ একটুখানি বেকামনি হবে, কিন্তু এটাই সোজা ওয়াজ। রমজান মাস আসলে ইফতারের ইফতার পার্টি ইফতার যারা দেবে সেই সব পার্টিদের নাম লেখা থাকে। 1 নম্বরে শাহনাজ, 2 নম্বরে রুহুল কুদ্দুস ভাই, 3 নম্বরে আব্দুল মুজিদ ভাই, 4 নম্বরে আব্দুল গফফার, 5 নম্বরে আব্দুল রহুল, 6 নম্বরে বাবলু ভাই, 7 নম্বরে কেলু ভাই। সব দিয়ে দিল, খুঁজে খুঁজে পাওয়া গেল ভাই 1 নম্বরে প্রথম দিন দেবে। শাহনাজ কি করে না, 3 বিঘে জমি বন্ধকে চাষ করে, ও সবের আশায় মসজিদে ইফতার দিয়েছে। এইরকম লাল লম্বা লম্বা তরমুজের ফালি দিয়েছে, একটা করে আস্ত কলা দিয়েছে, কমলা লেবু একটা করে আস্ত দিয়েছে, আপনার 8-10টা করে আঙ্গুর দিয়েছে। আবার মদিনা, আপনার মদিনা এমনি করে বড় বড় মরিয়াম খেজুর দিয়েছে 2 পিস করে, কারণ ইফতারের সময় ওরমা খাওয়াও সুন্নাত, তাই সুন্নাত আদায়ের জন্য এগুলো দিয়েছে। ডালিম দিয়েছে, বেদানা দিয়েছে, আবার দিয়েছে শসা, তার সঙ্গে চপ মুড়ি হাবি জাবি যা কিছু দিয়েছে সব দিয়েছে। ইফতারের করে এক প্যাকেট করে আবার বিরিয়ানি খিরি। ইফতার দিচ্ছে কে? শাহনাজ ভাই 3 বিঘে জমি বন্ধকে চাষ করে। চাচা দোয়া করার সময় সামনে বড় বড় তরমুজের ফালি দেখে একবার করে চোখ খুলে বলে আল্লাহুম্মা আমিন, আমি তাড়াতাড়ি শেষ কর। লাল টকটকে তরমুজ মুখে দিয়ে বলছে, আল্লাহ এত মিষ্টি তরমুজ জীবনে খাইনি, বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। আবার হুজুর দোয়া শিখিয়ে দিচ্ছে, পড়ো বাবা, এমনি খেতে নেই, দোয়া পড়ে খেতে হয় সুন্নাত। দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা সাল্লি লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতার মুখে দিয়েছে, 14 ঘন্টা যেটা রোজা রেখেছে, 1 ফরমায় হাফিজ। খুব গুরুত্ব সহকারে ওয়াজগুলো শুনতে হবে, সব সময় মাথার ভিতরে রাখবেন, হালালে হয় ইবাদত, হারামে না। এই কথা বুঝতে পারছেন না নাকি? এই পাপ পর্যন্ত জুব্বা পরা সুন্নাত, হারামের টাকা দিয়ে পরা হচ্ছে হারাম। কথা বুঝতে পারলেন না? আমরা এই ফতোয়াটা দিয়েছি যে পাপ পর্যন্ত জুব্বা পরা হচ্ছে সুন্নাত। তোমরা এইরকম জুব্বা পরবে। একবারও বলেছে যে এই জুব্বাটা করবে যখন হালাল টাকা দিয়ে করবে। আলোচনা অসুবিধা আছে? आपसे आएगा तो हलाल हो जाएगा। ও আর বললি হবে না, বিরাট একটা ব্যাপার চলতেছে আজকের একটা মক্ষম সুযোগ। কথা বুঝতে পারছেন না? আজকে চলে যাওয়া মানে আবার 1 বছর ঝুলে গেল। টাকা দিয়ে দেবেন না ও মুসলমান ভাই বাবাজিরা। আমি গত বছরে, তারও আগের বছরে, আল্লাহ পাক পরপর 3টে রমজান আল্লাহ পাক হাবিবের দরবারে ইফতার করার সুযোগ দিয়েছিলেন, করেছি। এ নজরেরা, এই বছরে আমার মনে হলো আমি একটুখানি ইফতার দেবো, আমি 5 কেজি আপনার আজওয়া খেজুর কিনে মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকছি। হঠাৎ করে আমায় বলি ধরল, ভাইজান এই খরমাটা যে আপনি দেবেন এটা কি আপনার হালাল টাকা? আমাদের মসজিদ টসজিদ ধরে কথা বলে না, মা খুশ হয়ে গেছে একদম। ফেরেশতারা বলছে তোর পিছে পড়ে আয়।
আমি যেই বললাম হালাল লা শাক্কা ফি ইয়া আখি হালাল হালালান তাইয়্যিবা লা শাক্কা ফি মাশাআল্লাহ মাবরুর মাবরুর মাশাআল্লাহ জান নিয়ে যান একবার জোরে বলুন না বুঝা যাচ্ছে ইফতার কারা দেবে বুঝা যাচ্ছে কি জ্বালাও বুঝতে পারিনি বোধহয় ইফতার কারা দেবে লটারি কো আবার লটারি কোটা বলতেছ কি 67 দিন আমি ঠিক ঠিক বলছি না বলুন জোরে বল না বাবা এলাকার টপ র্যাঙ্কের সুদ করে বলছে আমি এক হাতে দিন দেবো এই চাচা বলতেছে ও সুদ খায় কিন্তু কলগে আসে দেখেছেন আগুন কি করে লেগেছে কি বলছি সুদ খেতে পারে কিন্তু কলগে আসে কারণ সুদ জানে আমি একা নামায় যাব না আমি নিজে তো রোজা রাখি না তোরা রোজা রেখে জান্নাতে যাবি হতে পারে না আমি একা জাহান্নামে যাব না তোদেরকেও নিয়ে যাব আমি শুধু খাবো না তোদেরকেও খেয়ে মারবো সুদখোরের বুদ্ধি আমার যে কালকে আবার এরা সবরাসানি করবে ধরা আদায় ও নজর যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার শিলা মা বোনেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়েছে হালাল খানা হালাল ইফতার সামনে নিয়ে বান্দা যখন সারা দিন রোজা রেখে ওই হালাল ইফতারকে সামনে নিয়ে ইন্তজার করতে করতে দোয়া বাড়িয়ে দোয়া যায় আল্লাহ আমার সারা দিনে রোজা সিয়ামকে কবুল করে নাও আমার জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও আল্লাহ নবী পাক জবানে জানায় ওই হালালের ওসিলায় বান্দার জীবনের পিছনের গুনাহকে আল্লাহ মাফ করে দেন শুধু মাফ করে দেন না আল্লাহ বান্দার ইফতার রোজাকে ওই হালালের ওসিলায় কবুল করে নেয় কার টাকা ইফতার দেবে যার টাকা আছে বেশি না যার হালাল আছে বেশি কার কথা বলে না আমার একটু আওয়াজ ওই দেখো ইবাদতের সঙ্গে হালালের সম্পর্ক এটা সারা জীবন মওতের আগ পর্যন্ত লিখে রেখে দেবেন হৃদয়ে হালালের সঙ্গে ইবাদতের সম্পর্ক হালালের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক হালালের সঙ্গে নবীর সঙ্গে সম্পর্ক হালালের সঙ্গে জান্নাতের সম্পর্ক অর্থাৎ হালাল নেই জান্নাত নেই হালাল নেই ইবাদত নেই হালাল নেই আল্লাহ নেই হালাল নেই রাসূল নেই হালাল আছে জান্নাত আছে রহমত আছে নাজাত আছে আল্লাহর রহমত শুধু নয় আল্লাহ আপনার সঙ্গে আছে একবার জোরে বলুন একবার জোরে হবে না দাওয়াত দিচ্ছে হুজুর সব দাওয়াত দিচ্ছে ইফতার দিচ্ছে শুকনো মুড়ি আগে দেখেছি আমাদের দাদু আমাদের নানা নানি আমাদের আব্বা কি পরিশ্রম করেছে ইফতারের কিছু নেই আম্মাকে বলেছে বাটিতে করে দুটো চাল দিয়ে এসো আমি মিথ্যে কথা বলছি চাল দিয়ে এসো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখো ওইটা ইফতার করবে চাল ইফতার করেছে দুটো খাওয়া দাওয়া করে ডান দিকে ঘর ফিরে শুয়েছে তোমরা ধন্যবাদ আল্লাহর নবী দিদার নসিব হয়ে গেছে আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ পেট ভরে খাচ্ছে পেঁয়াজি খেলো চপ খেলো ভুনা খেলো কত রকমের কত আইটেম খেলো তারাবি করলো রোজা রাখলো এসা পড়লো ঘুমালো ডান দিক ফিরে ওযু করে ঘুমালো নবীর দিদার পাওয়া দূরের কথা নবীর সুবাস নাকে এলো না মুসলমান এর কারণ অন্য কিছু নয় তোর পেটে হারাম আছে তোর দেহে হারাম আছে হারাম থাকে যেখানে
নবী আসে না সেখানে, হারাম নাই যেখানে নবীর আগমন সেখানে। আপনাদের কষ্ট হচ্ছে বাপ, অসুবিধা হচ্ছে? ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলে যাচ্ছে। নামাজ পড়লে নামাজ নয়, ঈমান থাকতে হবে শরীয়তের প্রথম শর্ত হলো ঈমান। ইবাদত করলে ইবাদত নয়, নামাজ পড়লে নামাজ নয়, রোজা বললে রোজা নয়, হজ করলে হজ নয়, যাকাত করলে যাকাত নয়। ক্লিয়ার হয়ে যান বাবাজি, যার উপরে আল্লাহ হজ ফরজ করেন না, যার উপরে আল্লাহ নামাজ ফরজ করেন না, যার উপরে আমার আল্লাহ যাকাত ফরজ করেন না, 1000 কোটি টাকার মালিক, কোটি 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 টাকার মালিক, যাকাত ফরজ আপনার হয়নি। কারণ ওই কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হতে পারে অবৈধ পন্থায় রোজগার করেছে, হারামের উপরে কোনো যাকাত নাই। হারাম টাকা 1 কোটি টাকার মালিক, এখনো তোর হজ ফরজ হয়নি মিয়া, 1 কোটি টাকা তোর অ্যাসেট আছে, হারাম টাকা, ওই টাকা দিয়ে কুরবানি করা তোর জন্য জায়েজ নয়। শরিয়ত ওর বাবার তৈরি করা সম্পত্তি না, যাই ফেলে দাও। রাগ করছেন? ভেতরে জলে আমার, যখন এই বড় বড় ইফতারের মজলিস গুলো করে না, দেখি আর ভাবি এরা কারা। ভাববেন যেন ইফতারের মজলিসের বিরোধিতা করে সারা, অপব্যাখ্যা করবেন না, কারণ এখন তো অপব্যাখ্যা করার ওস্তাদ সব। কে ইফতার দিচ্ছে, কার ইফতারে যাচ্ছিস তুই? রমজান মাসে এই জ্বালা থেকে বাঁচার জন্য আমি পালাই। রমজান মাসে থাকলে ইফতারের দাওয়াত আসে, কথা বুঝাচ্ছেন? আমি পালাই, হুজুরের দেশে গিয়ে পড়ে থাকি। আল্লাহ নবী পাক সাহাবারে জানিয়েছেন, লাহমুন হারাম লা ইয়াদখুলুল জান্নাহ। হাদিস বলো, মাথার ভিতর ঢোকা। লাহমুন হারাম লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া বাসাবিরা, হারামকে শরীরে যে গোশত নির্মিত হয় ওই গোশতটা কঠিন কালে জান্নাতে যাবে না। কে বলছে? বিশ্বনবী বলছে। যখন তখন নামাজি হয়ে কাজ হবে। ও নওজোয়ান যুবকেরা, ঈমান আগে, ঈমান আছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। ও নওজোয়ান যুবকেরা, আমি ঈমান আল্লাহ আমি ঈমান আল্লাহ, কিন্তু এলাকায় প্রচার করা হয়েছে এবার যদি টিএমসি হটে যায়, বিজেপি যদি ক্ষমতা আসে, মুসলমানদের কাটা হবে, মুসলমানদের শেষ করা হবে, মুসলমানদেরকে ধরে ধরে কতল করা হবে। তাই বিজেপি নয়, টিএমসি আছে বলে মুসলমান বেঁচে আছে। এই বিশ্বাস যার ভিতরে আছে ওর ঈমান নাই। যদিও ছিটে ফোটা ঈমান থাকে, ওতে ইবাদত কিন্তু দাঁড়াবে না। এরকম প্রচার হচ্ছে না? এরা আছে বলে এখন মোল্লা ঘুরছে, তার মানে বোঝাতে চাইছে গুজরাটের মুসলমান। রাজনীতির কথা বলছি না, বলো ঈমানের কথা বলছি, উদাহরণ দিচ্ছি। ফাটা ঈমান কোনগুলো? আর ফাটা পাত্রে পানি থাকবে? কথা বলে না। ফাটা পাত্রে পানি থাকে? এই নিচে একটা ছিদ্র করা, এক ঠেসে ঠেসে একদম পানি দিয়েছে, পানি খাওয়ার সময় তুলে দেখি মালগুলো খালি। ইবাদত হলো ওই পাত্রের পানির মতো, ইবাদত হলো তো পানির পাত্রের মতো। রোজা, নামাজ, হজ, যাকাত, জিকির, কোরআন তেলাওয়াত, জালসা, মাহফিল, মসজিদ, মাদ্রাসা চালাচ্ছো, ওগুলো হলো তোর ইবাদত। তার মানে ওগুলো হলো তোর পাত্রে রাখা পানি, আর পাত্রটার নাম হলো ঈমান। পাত্রের নাম কি?
জোরে বল না রে ভাই 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 ভাই। কিন্তু সেই ঈমান তো ফাটা, আপনি বিশ্বাস করে ফেলেছেন কে প্রচার করে গেছে টিএমসি চলে গেলে আর মুসলমান বাঁচতে পারবে না। দ্বিতীয় নম্বর চিত্র ইমানে দেখা দিয়েছে, কলিকাতা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে আগামী 72 ঘন্টার ভিতরে বঙ্গোপসাগরে নিম্নচাপের বাতাবরণ দেখা দিয়েছে। 72 ঘন্টা নিম্নচাপের কারণে বিরাট 120 কিলোমিটার বেগে মন্দা আসবে, ঝড় আসবে। ওই ঝঞ্ঝা শুধু আসবে না, ভারী বর্ষণ বৃষ্টি হবে। আপনি হতে পারে কলিকাতা আবহাওয়া দপ্তর আলিপুর থেকে ঘোষণা দিয়েছে হতে পারে, আর আপনি মোল্লা গরুখোর মাথায় টুপি রেখে বড় জুব্বা পরে মসজিদে বসে বসে বলছেন আবার খবরে বলে দিয়েছে ঝড় হবে, বিরাট বৃষ্টি হবে, অর্থাৎ টাকাটা কাটা যাবে না। বলতিস নাকি এর ঈমান আছে তো? ওরা বলে দিয়েছে হতে পারে, আরে গরু খোর বলছে হবে, দুটো কথা কি এক? এসব চুপ করে এসব টেনশনে পড়ে গেছে। ঈমানের আলোচনা শুরু হয়েছে, এইবারে টেনশনে পড়ে গেছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, 3 নম্বর ফাটা ঈমান। কি ঈমান? 3 নম্বর ফাটা ঈমান, ছিদ্র ঈমান কোনটা? হঠাৎ করে শরীর অসুস্থ হয়ে গিয়েছে, এখান থেকে হরিঙ্গাটা হসপিটালে কিংবা কেএমসি ওখানে নিয়ে গেলেন, ট্রিটমেন্ট করলেন, হলো না, রেফার করেছে মুম্বাই হলো না, মুম্বাই রেফার করে দিয়েছে আপনার এমনি করে ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট হয়েছে, সুস্থ হয়েছে, বাড়িতে এসেছে, জুম্মার নামাজে গিয়ে মসজিদে গিয়ে দাঁড়িয়েছে, মুসল্লিরা সবাই এসে মুসাফা করছেন, বলছে ভাই শাহনাজ ভাই শরীরটা আগের থেকে তো বেশ ভালোই ফিট করে ঘুরতে, কেমন আছে? বলে বাঁচার কোনো আশা ছিল না, আমি তো মরেই যেতাম, ভাগ্যিস আমাকে ভেলোরে নিয়ে ফেলেছিল, এমন ট্রিটমেন্ট করেছে, এমন টাকা খরচা করেছি, সম্পূর্ণ আমি সুস্থ। ফাটা ঈমান। কি ও বুঝতে পারে না বোধহয় ওয়াজ সব বনেছেরা তাকবীর দেন না রাইতে ওয়াজ করছি পাগল মারিনি। ঈমান থাকলে তবে ইবাদত, ঈমান থাকলে তবে তো ইবাদত। তোর ঈমান ফাটা, ইবাদত রাখবি কোথায়? ও রাজনেরা, যুবকেরা, তাহলে ফাটা এই ছিদ্র নয়, এইরকম ফাটা ঈমান নয় যাদের, তাদের কথা হবে রোদ, বৃষ্টি, ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, কি হবে না হবে আল্লাহ দেখে, তারা জানে। কলিকাতা আবহাওয়া দপ্তর বলতে পারে হতে পারে, আবার নাও হতে পারে, কারণ আল্লাহ তিনি মালিক। আল্লাহ যদি চায় হবে, আল্লাহ যদি না চায় হবে না, এটাই হলো পূর্ণ ঈমানদারের কথা। এ নওজওয়ানেরা, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, সবের মালিক যদি আল্লাহ হয়, এই বাংলার জমিনে কে থাকবে আর কে যাবে? দুনিয়ার কোন নেতা মন্ত্রী ঠিক করবে না, ওটা ঠিক করবে আমার আল্লাহ। করে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ঈমান কংক্রিট ঈমান কোনটা? কংক্রিট ঈমান হলো না 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 আমি অসুস্থ হয়েছিলাম, আল্লাহর পক্ষ থেকে অসুস্থ করা হয়েছে, আবার আল্লাহ চেয়েছে আমি সুস্থ হয়ে গিয়েছি, তবে যেখানে ট্রিটমেন্ট হয়েছে ভেলোরে, ভালো ট্রিটমেন্ট তারা দিয়েছে, আল্লাহ হয়তো এটাই বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি নামাজ পড়তে চাইলে আপনার নামাজ হবে না, শরীয়ত বলছে এবার আপনি শরীরটাকে পবিত্র করুন। একবার জোরে হবে না? তাহলে ঈমানটা সলিড দরকার। ইবাদতের প্রথম শর্ত হলো ঈমান সলিড, দ্বিতীয় নম্বর শর্ত আল্লাহ পাকের হাদিস জানিয়ে দিলেন শরীরটা পাক পবিত্র করা লাগবে। শরীর পবিত্র করা যদি না হয়, শরীরটা পবিত্র যদি না থাকে, ইবাদত করেও জাহান্নামে যেতে হবে। শরীর পবিত্র মানে ধুয়ে ফেললে পবিত্র হয় না, ধুয়ে ফেললে পবিত্র হয় না। সিস্টেম পদ্ধতিটা রাসূলুল্লাহর মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীর থেকে পেশাব পায়খানা
নিগ্রত হয়েছে, বাহির হয়েছে, স্থান ধুয়ে ফেল, অঙ্গ ধুয়ে ফেল, গোসল করা লাগবে না। কিন্তু শরীর থেকে এক ফোঁটা বীর্য নিগত হয়েছে, তখন আপনি স্থান ধুয়ে ফেললে হবে না, গোটা শরীরটাকে ধৌত করতে হলে গোটা শরীরটা ধৌত করলে হবে না। তিনটি প্রসেস পদ্ধতি মেনে আপনাকে গোসল করতে হবে। ওটা হলো নাপাকে খাফিফা, ওটা কঠিনতম নাপাক। ওই কঠিনতম নাপাক থেকে বেরিয়ে আসার জন্য যেটা দরকার, এক নাম্বার শরীয়ত শেখায় মুখে পানি দিয়ে গলগলা করো। একবার করা হলো ফরজ, তিনবার করা হলো নবীর সুন্নাত। দ্বিতীয় নম্বর ফরজ হলো নাকের সপ্তমাংশ পর্যন্ত একবার পানি দিয়ে ধৌত করা ফরজ, তিনবার ধৌত করা হলো নবীর সুন্নাত। আপনার তৃতীয় নম্বর ফরজ হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এমন ভাবে ধৌত করতে হবে যেন প্রসবের কোন গোড়া ফাঁক না রয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। শরীর পবিত্র হয়ে গিয়েছে, এবারে নামাজে দাঁড়াতে চাইছেন, নামাজ হবে না। শরীয়ত বলছে নামাজ হবে না। মুসলমানেরা আলোচনা শুনুন, তাহলে ইমান সলিড দরকার, আপনার শরীরটাও সলিড দরকার। এরপরে আপনি যে লেবাসটা পরে আছেন, লেবাসটা সলিড দরকার। লেবাসটা যদি টি-শার্ট হয়, লেবাসটা যদি গেঞ্জি হয়, লেবাসটা পরনের যদি জিন্সের প্যান্ট হয়, লা বা'সা জায়েজ, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে। শর্ত হলো আপনার একটা শর্ত, হালাল হতে হবে। অর্থাৎ ওই পোশাকটা কেনার সময় হালাল অর্থর পিছনে ঢালতে হবে। হালাল টাকার যদি জিন্সের প্যান্ট কেউ করে, তিনটি শর্ত রেখে করবে। এক নাম্বার হলো নাভির উপর থেকে ওটা শুরু হবে, আর পরনের জিন্সটা হবে ঢিলা ঢালা। আর তৃতীয় নাম্বার শর্ত হলো এই গোড়ালির গাঁটের নিচে যেন না ঝুলে যায়, যা পুরুষের জন্য হারাম। জিন্সের প্যান্ট পরে নামাজ হবে। ও মুসলমান ভাইরা, খেয়াল রাখো, ভালো করে আলোচনা বোঝার চেষ্টা করো। এরপরে কি হলো, না না না, আপনি পোশাকটা বানিয়েছেন বিধান, আপনার পা পর্যন্ত জুব্বা বানিয়েছেন, মাথায় পাগড়ি বেঁধেছেন, আপনি এমনি করে সুন্নতি তরিকায় গায়ে আতর লেগেছেন, কিন্তু এই জামার গায়ের এই পোশাকটা হালাল পন্থায় আপনার রোজগারে আপনি করেননি, ওটা অবৈধ পন্থায় ঝাড়া টাকা, মারা টাকা, গরিবের হক নষ্ট করা টাকা, ওই টাকা দিয়ে আপনি পোশাক বানিয়েছেন। এখন ওই পোশাকে আপনি আতর বেঁধে নামাজ আদায় করছেন, নামাজ হবে না। আমি আপনাদের বোঝাতে পারছি না। পিরান করা সুন্নাত, এটা কমপ্লিট বাক্য নয়। পিরান করা সুন্নাত, এটা কমপ্লিট বাক্য নয়। হাজারবার আপনাদেরকে বলছি, হালাল অর্থের পিরান করা সুন্নাত। সুবহানাল্লাহ। জোরে হলো গো, জোরে হলো গো। পিরান করা সুন্নাত না, হালাল অর্থে তৈরি করা সুন্নাত। একবার জোরে বলে। এনই পিরান করে আপনি মনে করছেন সুন্নাত আদায় করছেন। হুজুরকে আমার বোঝানোর কি অসুবিধা ছিল? বোঝেন, নামাজে দাঁড়ালে নামাজ নয়, এই ধারণা ছেড়ে দেন। এক একটা মুরব্বী 30 বছর 35 বছর নামাজ পড়ছে, কপাল কালো হয়ে গেছে, এখন রাসূলুল্লাহকে